সাত সকালে কলকাতার রেড রোডে একটি মাল বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সামনে আচমকা গঙ্গাসাগরগামী একটি বাস চলে আসায় লরির চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি প্রথমে রাস্তায় পাশের একটি বাতি স্তম্ভতে, তারপর রেড রোডের পাঁচিলে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, ঠিক কিভাবে এই ঘটনাটি ঘটেছিল বিস্তারিত যদি জানাও। দেখো, তোমায় জানি যে রেড রোডে সকালবেলায় কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটলো। সোমবার ভোরবেলা রেড রোডে একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুর্ঘটনা ঘটে। মাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাতি স্তম্ভ প্রথমে ভাঙে, তারপরে রেড রোডের পাঁচিলে ধাক্কা মারে। তারপর কিন্তু বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে চলে আসে সেই লরিটি। অল্পের জন্য রক্ষা পায় মূর্তিটি। লরির গেট কেটে আহত চালককে বের করা হয় ময়দান থানা পুলিশ। তাকে এসএফসিএম হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গঙ্গাসাগরগামী একটি বাস সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হারায় লরিটি। বাসটিকে বাঁচাতে গিয়ে বাসের সামনে ধাক্কা মারে লরিটি। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই ঘটনায় যে আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিছুটা হলেও স্থিতিশীল, তবে পুরোপুরি সুস্থ হতে এখন বেশ কিছুদিন সময় লাগবে বলেই মনে করছেন চিকিৎসক মহল। পাশাপাশি যে বাসটিকে সামনে এসেছিল, কেন বাসটিকে কিভাবে সামনে এলো, বাসটির কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছিল কিনা, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছেন ময়দান থানার পুলিশ। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে এরপর লরিটি বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে চলে আসে এবং অল্পের জন্য ক্ষতির থেকে রক্ষা পায় মূর্তিটি। ঘটনার পরই ময়দান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে। ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় চালককে এসএসএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য রেড রোডে যান চলাচল ব্যাহত হয়।